আমিও চলে এলাম আমার বাবার বাড়িতে ভোট দেওয়ার জন্য। আসলে না, আমি আগের দিনই চলে এসেছিলাম। আগের দিন বিকেলবেলায় আমি পড়তে দিতে এসেছিলাম মেয়েকে যেহেতু আমি বাবার বাড়ির এই পাড়াতেই পড়তে দিতে আসি। তারপরে আর আমার মেয়ে যেতে চায়নি। আমার দাদা এসেছিলো বলে ও বম্মামের বলতেই পাগল, আর আমি যেহেতু ভোটের কার্ডটা এইসব আনিনি, তার জন্য আমি আবারও চলে যাই। আমি আমার শ্বশুরবাড়িতে আর কি, শ্বশুরবাড়িতে গিয়ে এই যে আমার দাদা আর মেয়েকে নিয়ে আসি। আর এদিকে দেখো আমার মেয়ে কী যে মজায় আছে। আমার দাদা একটুর জন্য বাইকটা বের করতে পারছে না, বারবার ওর সাথে ঘুরতে যাচ্ছিলো। আর এদিকে ওর জন্য নিয়ে নিয়েছিলাম খেলনা, ওই মাটির খেলনা বাটি এইসব ও কী দিয়ে খেলবে, ওইগুলো দিয়েই খেলবে আর কি। এত খেলনা থাকতো ওর বাড়িতে, কিন্তু এইগুলো আর হচ্ছে আমি যে বলেছিলাম যে আমার মেয়ে এই বাড়িতে আসলে আর যেতেই চায় না। আসল কথা হলো মামা বাড়ি দূরে হোক আর কাছে, আর কিংবা বাড়ির পাশেই হোক না কেন, মামা বাড়ি হয়। এদিকে দেখো আমার মা, কাকি, আমার বাবা, আমার বোন, এরা আজকে কোনো রকম হোলি খেলাও না, বসন্ত সব কোনো কিছুই না। এরা আগের ভোটের দিনই কাদা মাটি জল এইসবই খেলছে। আর আমার মেয়ে তো এগুলো খুবই পছন্দ করে। প্রথমে শুরু করেছিল আমার বোন আর আমার মেয়ে, তারপরে দেখো আমার কাকি আর আমার মেয়ে শুরু করে দিয়েছে খেলা। আর আমার বাবাকে তো পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। আর এত মজা করে ও, সেই জন্যই আর কি ও আর কি এই বাড়ির থেকে আর যেতে চায় না। এদিকে দেখো যে আমার শাশুড়ি, তারপরে যেখানে পাপা টাপা সবাই এখানে ছিল, আর অনেকেই এখানে ছিল। আর এই যে এখানে হচ্ছে আমাদের ভোট দেওয়া হয়। আর সামনে এদিকে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর ফুলটা ফুটেছে। এটা আমার বাড়িতে ছিল রেড কালারের, আর এই বাড়িতে পিচ পিঙ্ক কালারের। কি সুন্দর না? এবার ভাবছি একটা চারা নিয়ে লাগাবো, দুটো একসাথে লাগাবো, খুব সুন্দর লাগবে। পরের বছর এপ্রিল মাসে আর কি খুব সুন্দরভাবেই ফুটবে দুটো একসাথে। এখানে দেখো আমি, আমার মা, কাকি, তারপরে জিতের মা, কাকি সবাই মিলে আমরা এখানে আড্ডা মারছিলাম। মানে যতক্ষণ প্রত্যেকবারই এরকমই হয় আমাদের, সারাদিন মানে যত কাজ টাজ থাকে বাড়িতে এগুলো করে টোরে আমরা এই যে সারাদিন বাড়ির সামনে আর কি মন্দিরে যে আসে আমাদের বাড়ির সামনে সবাই মিলে আমরা অনেক গল্প করি। ওর সাথে অনেকেই আসে, সবাই না চেনা জানা, সবাই চেনা জানা। আসে, ও আসে, বৌদিরা, দাদা, কাকা, কাকি, হেন তেন সবাই আসে। এখানে সবাই মিলে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করি, তারপরে একসাথে আবার লাইনে দাঁড়াই। তো আমরা তো সবার লাস্টেই দাঁড়াই। এদিকে দেখো আমিও বেরিয়ে পড়ছিলাম যে এইবার লাস্ট আমি ভোটটা দিয়েই নিই। এতক্ষণ ঘরেই ছিলাম, মানে গল্প করছিলাম, আবার খেতে দিচ্ছিলাম, নিজে খেলাম। আজকে আমার মেয়ে যা মজা করেছে কি আর বলবো। সারাটা দিন মন্দিরে এদিক ওদিক দৌড়াদৌড়ি। এই যে আমি, আমার কাকি আর জিতের মা, কাকি, এইদিকে আমার দাদা ভোট দিয়ে চলে এসেছে। তো আর কি দাদার কাছেই শুনছিলাম যে ভোটটা দিয়ে কেমন লাগলো, হ্যাঁ তো না এইসবই গল্প করছিলাম। আমার মাও ছিল এখানে, আমরা সবাই মিলে না। আর সবাইকে বলছিল এবার না খুব কড়াকড়ি ছিল আর কি, বেশিক্ষণ বাইরে আড্ডা দিতে দিচ্ছিল না। আগে যতবার হয় একটু আড্ডা ফাড্ডা দেওয়া হয়, এইবার অত একটা হচ্ছিলো না। বাড়ির ভিতরে আর কি সবাই বলছিল বাড়ির ভিতরে থাকো, বাইরে অত একটা দিও না। তাও তো আমাদের মানে বাড়ির সামনে যেহেতু, তো আমাদের তো হয়েই যায় গল্প টল্প, কিন্তু ওদের কাজ তো ওরা করবেই, মানে একদমই সেফলি ভালোভাবেই করবে। আর এখানে সবসময়ের জন্য ভালোভাবেই হয়ে থাকে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু, আর আমরা না মানে এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম গেটের সামনেই। তো যখনই আর কি লোকজন বেশি ভিড় হয়ে যাচ্ছিলো, তখন আমরা ভিতরে ঢুকে বলছিলাম যে চলো সবাই মিলে ভিতরে গিয়েই গল্প করি, বাইরে দাঁড়ালে আর কি বকা দিবে। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো আমার ছোটো কাকি, আমরা সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে সামনে আমার মনি ছিল, তারপরে জিতের মা, কাকি, মা, আমরা সবাই একসাথে ভোট দিতে যাই। প্রত্যেকবারই আমরা বলি যে সবাই মিলে একসাথে লাইন দিব আর একসাথেই ভোট দিতে যাব। আর সবাই সারাদিন খুব গল্প টল্প কাজ টাজ করে তারপরে সবাই একসাথে মিলে আড্ডা দিই আর কি, তারপর লাইনে দাঁড়াই। তারপর খুবই মজা হয়, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। বাড়িতে আসি যখন তখন ও আসে, খুব ভালো লাগে। আর এই যে আমাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে। আর তো এবার তো অনেক কড়াকড়ি ছিল, এদিকে পুরো বাস দিয়ে ঘিরে দিয়েছিল, আগে এরকম ছিল না। তো এইবার ওই ভিতরে আর কি যেতে দিচ্ছিল না, বাইরের দিকে। আর ওই যেখানে আমাদের বাড়ি একদম গেটগুলো দেখছিলো যেখানে। আর এই যে ভোট দেওয়া কমপ্লিট, ভোট দিয়ে চলে এলাম ভিতরে। আর এই যে আবার দাঁড়িয়ে পড়েছি এখানে, গল্প আমাদের শেষই হচ্ছিলো না, বাড়িতে তো আমরা ঢুকিয়ে নিই। আর এইদিকে দেখো আমার মেয়েও আমার সাথে খুবই মজা করছিলো, মেয়েকে ধরে নিলাম যে একটুখানি আয়। এইদিকে দেখো মেয়ের বান্ধবী, ও টাক করেছিল বলে ও ক্যামেরার সামনে আসছিলো না। এইদিকে আমার ছোটো কাকি আবার চা বানিয়ে নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে আবার চা খেলাম। এই যে বললাম না বেশিক্ষণ আর কি গেটের সামনে আমরা দাঁড়াচ্ছিলাম না, একটু দাঁড়াচ্ছিলাম আবার ভিতরে ঢুকছিলাম, এরকমই করছিলাম। তো এদিকে কাকিদের উঠানে বসে আর কি লাল চা খাচ্ছিলাম আর কি। কাকি আবার করলো আর কি, সবার জন্যই লাল চা করেছিল। সারাদিন অনেকবারই চা খেয়েছি, তারপরে আমার মেয়ে পুরো বিরক্ত করছিল, তাই আর কি আমি আর আমার দাদা আর আমার মেয়ে চলে গেলাম ঘুরতে একটুখানি আর কি, মানে বাজারের দিকটা একটু ঘুরে আসলাম। অনেক দূর গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ঘুরে টুরে এসেছি বাড়িতে এসে আবার আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে প্রায় ভোটটা আর কি শেষের
শেষের দিকে। আর এখানে দেখো আমরা সবাই আবার গেটের সামনে বসে পড়েছি। আর এদিকে দেখো আমার বোনের সব প্রিয়জন এরা আর কি, ওদের সাথে ও ছিল এখানে। আর এই যে আমরা সবাই বসেছিলাম, আর আমাদের সামনে দেখো সবাই বসে আছে সব কুকুরগুলো। আর এরা না আমাদের আর কি পাড়ারই, খুবই ভালো। এদিকে কাকি, দিদা, আমি, আমার বোন, তারপরে আমার ভাই, আমরা সবাই এখানে বসেছিলাম। আর এইদিকে ভোট হচ্ছিল, কিছুক্ষণ আর কি আমরা বসে থাকি। আর ভোটের টাইম শেষ, তারপরে এই যে গাড়ি সব চলে এলো আর কি ভোটের সব জিনিস নিতে। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। জন্য টাটা, গুড নাইট, রাধে রাধে।